প্রতিদিন নাই আজকে শুরু করলাম এই ছোট্ট খাবার দিয়ে আমার সকালের জার্নি। হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সফটওয়্যার সংগ্রামের আরেকটা নতুন দিনে আপনাদেরকে স্বাগতম। আর সকালের জার্নিটা যেন ভালো হয়, সবাই দোয়া করবা। আর সকাল ভালো মানেই সারা দিনটাই ভালো। দিনের প্রচুর ব্যস্ততার মাঝেও যে নিজেকে একটু ফিট রাখার চেষ্টা, এটা দিয়ে শুরু করি। সকালে ঘুম থেকে উঠেই দিনটা শুরু করেছি হালকা আর স্বাস্থ্যকর নাস্তা দিয়ে। সকালে ভারী খাবারের বদলে হালকা কিছু খাওয়া শরীরের জন্য ভালো। তাই আজ নাস্তায় ছিল হালকা খাবার, সাথে কিছু ফুড আইটেম মিশ্রিত, যা সকালে একদমই পারফেক্ট কম্বিনেশন। আসলে এরকম কিছু স্পেশাল খাবার আমাদের শরীরকে অনেক সতেজ রাখে। আজকে আমাদের খাবার মেনুতে কি যাচ্ছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো বেশি কথা না বলে আজকে ব্লগটা শুরু করছি। আজকে আমাদের খাবার আইটেমটা দেখাচ্ছি সবাইকে। সবাই পাশে থাকেন। এই যে আমাদের আশিক ব্লগ আপনাদের মাঝে চলে আসছে প্লেট নিয়ে। ভাই অনেকদিন ধরে কিছু খায় না, তো আমাদের বাটা নিয়ে আসলাম। সবাই দেখেন আজকে আমাদের মেনুতে কি কি আছে, সবাই এনজয় করবেন আশা করি। হেই গাইস, এখন দুপুর 2টা বাজে, আমাদের লাঞ্চের টাইম। এইমাত্র গোসল শেষ করছি, গোসল শেষ করেই খাবার নিয়ে বসে গেছি। আর খাবারটা কই থেকে আনছি তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিওতে দেখতে থাকো। আজকে আমাদের আইটেমে ছিল আলু ভর্তা, সাথে ছিল টমেটো সালাদ, ও এটা টমেটো চাটনি, আর এটা ভেন্ডি ভাজি, যাই হোক। ভেন্ডি নান সিসিঙ্গা ও এটা চিচিঙ্গা ভাজি, ডিম দিয়ে। সরি। আর এটা ছিল ডাউল, আর সাথে ছিল ডিম। ডিম মুড়ি। অলমোস্ট 5-5টা আইটেম। আমাদের অল টাইমে যখনই খাবার আনি তখন 3-4-5টা আইটেম থাকে। একটা দুইটা আইটেম আসলে খুব একটা ভালো লাগে না খাবার খাইতে। ও আরো সাথে আছে লেবু, সাথে আছে কাঁচা লঙ্কা। সবকিছু মিলে আজকের খাবারটা আশা করি অনেক ইন্টারেস্টিং হবে। সবাই আমাদের পুরো ব্লগটা দেখতে থাকো। একা একা খাবার খেলে একটা ফিল পাওয়া যায় না। পরিবার আত্মীয় স্বজন সব ছেড়ে আমরা এখানে ঢাকা শহর ব্যাচেলর জীবন কাটাচ্ছি। তো দুজন মিলে খুব আন্তরিকতার সাথে আমাদের খাবারটা ভাগাভাগি করে খাচ্ছি। এটার মধ্যে কোনো রকম মিল মোহাব্বত এবং আন্তরিকতার ভালোবাসা থাকে। তো পরিবারের সবাইকে মিস করি। সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ সফলতার পরে। ব্যস্ততম জীবন এভাবেই পার হয়ে যাবে। ক্ষণিকের আনন্দ আনতে গিয়ে জীবনের সবগুলোকে বিক্রি করে দিয়েছি। আর কিছু বলতে চাই না, বাস্তব কথা। সবাই আমাদের পুরো ব্লগের সাথেই থাকো। হেই গাইস, এখন সন্ধ্যা 6টা 39 বাজে। আর যেহেতু আমরা বিকেল টাইমে মাঝে মাঝে নাস্তা করেছি, এখন আমাদের নাস্তার একটা ভালো টাইম। যেহেতু আমরা রাতের খাবারটা খাই রাতে 10টার পরে, তো এখন একটু ক্ষুধা লাগছে। আর এখন আমি যেখান থেকে খাবারটা আনি সেখানে কল দিব, দেখবো আন্টি কলটা রিসিভ করে কিনা। আর রিসিভ করার পর আমাদের একটা আইটেমের কথা বলবো, দেখি আন্টি ওই আইটেমটা আমাদেরকে দিতে পারে কিনা। সো তোমরা দেখো, আমি আন্টিকে কল দেই, দেখি আন্টি কি বলে। অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করুন। পছন্দের মিস্টেক, মানে আন্টি ব্যস্ত আছে। আমরা আবার সেকেন্ড টাইম ট্রাই করবো, যেহেতু ওই যে বাংলা একটা কথা আছে না, একবার না পারলে দেখো শতবার। আমরা বারবার ট্রাই করবো, দেখি কতক্ষণ আমরা সফলতা না পাই। ওকে, আবার কল দিয়ে দিছি। দেখো, এই যে আন্টির নামে সেভ করা আছে খাবার আন্টি, এটা আমাদের বাঙালি স্বভাব। কল ঢুকছে, দেখি আমরা কথা বলবো, দেখি কি কি সলিউশন পাই। মোগলাই, যেহেতু আমাদের খাবার। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। বলছি কি হোল্ড করে ফেলছে। হ্যালো আন্টি, করছি একটা মোগলাই বানিয়ে দিতে পারবেন এখন? ও আচ্ছা, এখন কি আছে আইটেম? এখন রুটি আছে, তোমার পুরি আছে গরম গরম। মোগলাই বানিয়ে দেওয়া যাবে না এখন? মোগলাই পারবেন না? একটা মোগলাই বানাই দিতে, একটা মোগলাই বানাতে পারবেন? এখন রয়েছে নাই। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে নাহিদ যাচ্ছে, কয়েকটা ঈদ পাঠাই দেন, লুচি পাঠাই দেন। রুটি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের খবরটা এতটাই ব্যর্থ যে আমি যেটা আশা করছি সেটা পাই নাই, অথবা অন্যটা পাচ্ছি। যেহেতু মোগলাই তারা এখন বানাচ্ছে না, আর আমাকে সিঙ্গেলি ওটা বানাই দিবে না বলতে তাদের আইটেম গুলো এখন সংগ্রহ নাই। তাই আমরা এখন লুচি আনবো, অথবা সাথে থাকবে পুরি, সাথে ডাউলও থাকবে। আর সেগুলো আপনাদের মধ্যে শেয়ার করব। এখন এই যে আমার বস যাচ্ছে, এখন যদি আমরা তাদেরকে বলতাম সো আমাদের খাবারটা উপরে পাঠাই দিত, বাট আমরা সেটা করবো না, যেহেতু আমরা এখন ফ্রি আছি। সো যার কারণে সে যাবে, আর লুচি অথবা পুরি যেটাই তার বেস্ট মনে হয় সেটা নিয়ে আসবে, আর আমরা সেটা দিয়ে এই সন্ধ্যার নাস্তাটা সারবো। ওকে, ঠিক আছে, লুচি আসুক, ততক্ষণ আপনারা আমার সাথেই থাকেন। আমি যাচ্ছি মোগলাই আনতে।
সবাই আমার সাথে থাকুন, তো দেখেন কিভাবে কি করি, কই যাই না যাই সবাইকে আপডেট দিতেছি। এই যে আশিক ভাইকে বাই বলে চলে যেতেছি, বাই। দেখতে দেখতে নাইট চলে আসলো নিচে, আর নিচে আসতেই যে ভিউটা দেখলাম আমরা, অস্থির, অসাধারণ। আসলে এরকম ভিউ দেখা যায় না। আর আমাদের আন্টির দোকানটাও ছিল আমাদের বিল্ডিং এর পাশের বিল্ডিং এ। সো আমি যে বিল্ডিং এ থাকি তার অপোজিটে রাস্তার পাশের বিল্ডিং। আর রাস্তার ভিউটা দেখেন, সন্ধ্যার টাইমে এই লাইটিং এর জন্য রাস্তাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায়। আর এখানে গরম গরম পুরি ভাত ছিল, আন্টি নিজে ভাজে না, আন্টি পরিচালনা করে এই প্রতিষ্ঠানটা। আর আন্টির হাতের খাবারগুলো যা অস্থির হয়, আমি বাড়ির একটা ফ্লেভার পাই। ঘরোয়া পরিবেশে খাবার রান্না করে তিনি। আমি আগে ক্যান্টিন থেকে খাবার আনতাম, এখনও ক্যান্টিন থেকে খাবার আনি, বাট আন্টির খাবারটাকে স্পেশালি এখন খুব বেশি ভালো লাগে। আর এই দেখেন ওয়েদারটা জাস্ট লুকিং লাইক অফ ওয়াও। আসলে বিকেলের সময়টা এমনিতে একটু নাস্তা আর আড্ডার জন্য পারফেক্ট। ঠিক তখনই নাহিদ নিয়ে চলে এলো আমাদের সেই কাঙ্ক্ষিত খাবার, পুরি এবং ডাউল। হঠাৎ এমন নাস্তার আয়োজন দেখে মনটা ভালোই হয়ে গেল। গরম পুরীর সাথে মজাদার ডাউল একেবারে জমে গেল বিকেলের নাস্তা। কাজের ফাঁকে এমন ছোট ছোট মুহূর্তগুলো সত্যি আলাদা আনন্দ খুবই দেয়। অপেক্ষায় আছে খাওয়ার জন্য। তিন দিন ধরে সে অনাহারে, তার জন্য ডাল আনলাম, পুরি আনলাম। তো সিলেটি যারা আছেন তারা আবার মাইন্ড করে না, আমরা ডাল পুরি খাচ্ছি, অন্য পুরি না। আসলে সত্যি খুবই ক্ষুধা লাগছে। তো আশিক ভাই এখন ইয়ে করবে, এই যে দেন, মানে হাত ধোয়া নাই, কিছু নাই, উনি ইয়ে করতেছে। এই যে আমি ন্যাচারাল ভালোবাসা, সবকিছু এই ভাজি আলু নাই। ডালে আছে শুধু। ফ্রিজ দেন, ফ্রিজ। ডাল করতেছে। সত্যি আন্টির হাতের এই পুরিটা জুস লাগে। আমি মাঝে মাঝে বাড়ির একটা ফ্লেভার পাই, যে মায়ের হাতের খাবার একটা পারফেক্ট আমি এই খাবারে, যার কারণে আমার এই খাবার আমি বেসিক্যালি 80% আন্টির হাতের খাবার খাই। জুস ফার্স্টে, আর আন্টিও খুবই স্নেহ করে, ভালোবাসে। এই যে আমাদের কাঙ্ক্ষিত ডাউল রেডি। এখন যেহেতু ছোট একটা আইটেম খাচ্ছি, যার কারণে আর কি প্লেট আনলাম না। এখন এটার সাথে হালকা একটু ডাউল ভিজাই। সত্যি বলতে অস্থির। এই এক একটা পুরীর দাম মাত্র 5 টাকা। এখন সন্ধ্যা, আর যেহেতু আজকে আমাদের গেস্ট নাই, আজকে আমাদের টাইম গুলো খুবই ফ্রিলি কাটছে, যার কারণে আমি এখন মিল্ক টি বানাবো, অর্থাৎ চা বানাবো। সেই চাটাই আবার ড্রিঙ্ক করবো, অর্থাৎ পান করবো। মা প্রচন্ড উত্তপ্ত, মানে কি বলবো। এখন তো ঠান্ডা পানি আর কই পাবো, এখন গরম পানি দিয়ে এই কাপটা ধুয়ে নিচ্ছি। আসলে আমি যখন চা বানাই, আমার চাটা আমার স্যাররা সহ যাদেরকে সার্ভ করি, সো কেউই আর কখনো খারাপ বলে নাই। আশা করি চায়ের দোকান যদি দিয়ে বইতাম একটা, তাইলে আজকে কোটি টাকার মালিক হইতে পারতাম। বাট অফকোর্স চায়ের দোকানদার মতো পজিশনও নাই। তারপরে একটা টি ব্যাগ ঢুকাই দিলাম, প্রথমে মিল্ক দিলাম, তারপরে সুগার দিলাম, তারপর দিলাম টি ব্যাগ। সবকিছুর কম্পিটিশনে এই যে আমাদের চা স্পেশাল। এই চাটার যে টেস্ট হবে সেটা আপনাদের ধারণার বাইরে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ আমার হাতের জিনিস তো এমনিতেই বেস্ট। যে লাস্ট এই যে এটা চা, কালারটা কিন্তু জোস হয়েছে। এটা চা না, একটু নাড়া দাও, এটা চা নাকি তুমি পা? লেগারটা একটু নাড়া দাও, দেখো চায়ের কালারটা কতটা জোস্ট হয়। এটা কি চা নাকি পাঁচ? সিরিয়াস, তুমি দেখো এই লেগারটা, এখন কালারটা দেখো, জাস্ট অস্থির। তুমি একটু টেস্ট করে দেখতে পারো, আমার জানা মতো এটা স্পেশাল। তোমার আসলে আমার প্রশংসা তোমরা না করলেও প্রশংসার দাবিদার আমি, কারণ এত সুন্দর একটা স্পেশাল জিনিস নাইদের সত্যি রিভিউ আমার দ্বারা খুবই নাইদের আনএক্সপেক্টেড, নাইদের বাট আমি সাকসেস পেরেছি। হ্যাঁ, এখন নাইদের রিভিউ নেওয়া হচ্ছে, তো নাইদ খেয়ে জানাচ্ছি রিভিউটা। জাস্ট অস্থির। আসলে চাটা অনেক মজা, 10-9। দেখছো যে জায়গায় নাহিদ আমাকে 10-9 দিচ্ছে, তাহলে তোমার 10-12 দিতে বাধ্য। এটা আমি কমে আমার খাওয়া এটা বেস্ট চা, দিস ইজ দ্য বেস্ট টি এভার, বিলাভেড। হে গাইস, রাত বাজে এখন 2টা সামথিং। সো চারদিকে স্তব্ধ হয়ে গেছে, সবাই ঘুমাই গেছে, আমারও ঘুমানোর টাইম, বাট আমিও ঘুমাইতে যাব। কিন্তু একটা গেস্ট আসার কথা, কল দিচ্ছে। সে আসলে তার এন্ট্রিটা নিব, এন্ট্রি নেওয়ার পরে তাকে রুমটা বুঝিয়ে দেওয়ার পর আমি ঘুমাইতে যাব।
সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যেহেতু আর বেশি বড় বানানো না, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আর পুরো ভিডিওটা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো। টাটা, বাই বাই।